নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আজকে যেই জিনিস নিয়ে ডিসকাস করতে এসেছি আমরা, সেই সেটা হলো সম্পর্ক এবং কি ধরনের সম্পর্ক না ডিফিকাল্ট সম্পর্ক। এমন সম্পর্ক যেগুলোকে আমরা টক্সিক রিলেশনশিপ বলে থাকি। কি করে বুঝবেন যে আপনি একটি টক্সিক রিলেশনশিপে আছেন? রিলেশনশিপ বলতে আমরা কিন্তু সবসময় পার্টনার্সদের কথা বলি না। অনেক সময় নিজের ফ্যামিলির লোক, নিজের বাবা মা, নিজের ইন-লজ এরাও কিন্তু পড়ে যায়। তাহলে সেই সময় বোঝা দরকার যে আপনি একটা সুস্থকর সম্পর্কে আছেন কি নেই। এরকম কিছু সিমটমস এর কথা বলবো বা এমন কিছু সিচুয়েশনের কথা বলবো যেগুলো জেনারেলি যে কোনো সম্পর্কই হোক না কেন তার জন্য অ্যাপ্লিকেবল। যেমন যদি আপনি একটা টক্সিক সম্পর্কে থাকেন তাহলে দেখবেন অপর মানুষটা আপনাকে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই অনেক সময় অপমান করছে এবং এই অপমানটা সে করে অনেক সময় সেটাকে জাস্টিফাই করছে এটা বলে যে আমি তো মজা করছিলাম। যদি দেখেন যে আপনি বারবার একটা সম্পর্কে আঘাত পাচ্ছেন বা আপনাকে অপমান করা হচ্ছে বা আপনাকে ছোট করা হচ্ছে এবং সেটার প্রতিবাদ করলে আপনাকেই বলা হচ্ছে যে না তুমি সেনসিটিভ, না এটা তো আমি মজা করেছিলাম, এটা তো আমি ইচ্ছে করে করিনি, কিন্তু প্রত্যেকবারই একই ভুল হচ্ছে, তাহলে কিন্তু বোঝার দরকার যে এই মানুষটা কনসিয়াসলি কিন্তু আপনার সঙ্গে হয়তো দুর্ব্যবহার করছে বা আপনাকে ছোট করছে। সেক্ষেত্রে এটাও মাথায় রাখা উচিত যে এনার সঙ্গে একটু দূরত্ব রাখা দরকার আপনার। যারা টক্সিক সম্পর্কে থাকে তাদের দেখা যায় যে যে মানুষের সঙ্গে আপনি ডিল করছেন সবসময় আপনার একটা টেনশন কাজ করবে। আপনি সবলীলভাবে কমফোর্টেবলি একজনের সঙ্গে মিশতে পারছেন না বা সেই মানুষটার সঙ্গে মিশতে পারছেন না। আপনি যখনই কথা বলতে যাচ্ছেন আপনাকে একটু ভেবে চিন্তে কথা বলতে হচ্ছে বা বেশ আগে মাথায় গুছিয়ে নিতে হচ্ছে যে আপনি কি কথা বলবেন। কেননা আপনি জানেন যে আপনি যেকোনো সময় জাজড হতে পারেন, ক্রিটিসাইজড হতে পারেন বা আপনার যেকোনো কথা তুলে সেটাকে একটা হাসির সিচুয়েশন ক্রিয়েট করে আপনাকে ছোট করাও হতে পারে। এটাও দেখতে পারেন যে যদি আপনার কখনো কোনো কিছু ভালো হয় বা কিছু সাকসেসফুল হয়, অনেক সময় দেখবেন যে আপনার সাকসেসে সে কোনোভাবে খুশি হচ্ছে না, বরঞ্চ সে আম কিছুটা দুঃখিতই হচ্ছে বা তার খারাপই লাগছে বা শুনে তার মুডটাই খারাপ হচ্ছে বা সে একটু রেগেই যাচ্ছে। তার মানে এটাও বোঝা দরকার যে সে আপনার ভালো চায় না এবং সেটা সামহাউ তার বডি ল্যাঙ্গুয়েজে আপনি বুঝতে পারছেন। অনেক সময় দেখা যায় যে এই মানুষরা কিন্তু এইসব করা ছাড়াও যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনি যা বলেছেন সেটাকে বা আপনার যেগুলো ভালনারেবল কোনো কিছু যদি সে জানতে পারে সেইটাকে তার ইউজ করার একটা টেন্ডেন্সি থাকে বা সেই কথাটাকে তুলে তুলে বারবার ঝগড়ার সময় আপনাকে হার্ট করার টেন্ডেন্সি থাকে। যদি দেখেন যে কনস্ট্যান্ট এইভাবে হার্ট হচ্ছেন বা টক্সিক একটা সম্পর্কে জড়িয়ে গেছেন যেখানে আপনি স্বস্তি নিতে পারছেন না, সবসময় মনে হচ্ছে যে অ্যাটাকড হবেন বা জাজড হবেন বা ক্রিটিসাইজড হবেন বা আপনাকে নিয়ে ছোট করা হবে, মজা করা হবে, তাহলে এটা বোঝা দরকার যে তার সঙ্গে কিন্তু আপনার একটা ওপেন ক্লিয়ার কমিউনিকেশন থাকা দরকার। তাকে এটা বোঝানো দরকার যে আপনি কোন জিনিসগুলোকে একেবারেই ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন না এবং কোন জিনিসগুলোতে আপনার খারাপ লাগছে। অনেকে হয়তো এটাও বলবেন যে এটা আমি অনেকবার করেছি, তাতেও কোনো লাভ পাইনি বা লাভ হয়নি। এটা সত্যি কথা যে এই মানুষদের আপনি যদি ক্লিয়ারলি বলেনও তারপরেও তারা সেই কথাটাকে গ্রাহ্য করতে চায় না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু স্টার্ন হতে হবেই এই সম্পর্কে, সেটা যতই গভীর সম্পর্ক হোক না কেন। এইরকম সম্পর্কে অনেক সময় দেখা যায় যে তারা ইমোশনাল ভালনারেবিলিটি বা আপনার উইক পয়েন্ট জেনে সেইখানে একটা অ্যাটাক করার টেন্ডেন্সি করেন। সেই ক্ষেত্রে যখন আপনি আগে থেকে বুঝতে পারছেন যে এনার কাছে আপনি কমফোর্টেবল নয়, আপনি সেফ ফিল করেন না, তখন নিজের ভালো বা খারাপ খুব একটা
ওনাকে জানানোর দরকার করবেন না, চেষ্টাও করবেন না ওনাকে বলার বা এটা বারবার করে ওনাকে অপশনটা দেওয়ার যেখানে আপনি বারবার করে হার্ট বা হিটব্যাক হবেন। এই মানুষরা এই ধরনের বিহেভিয়ার এই জন্য করতে পারে কেননা তারা হয়তো একটা টক্সিক সম্পর্কে ছিলেন এবং সেই প্যাটার্নটাই তাদের মধ্যে ঢুকে গেছে, বা হয়তো কোনো মানসিক প্রবলেম যেমন নার্সিসিজম বা অন্য ধরনের বাইপোলার সমস্যায় ভুগছেন। এইসব নিয়ে এই পার্টিকুলার সিচুয়েশনস বা এই পার্টিকুলার যে নামগুলো বললাম সেগুলো নিয়েও কিন্তু আমাদের এখানে অনেক ভিডিওস আছে এবং আমি এটা নিয়ে আগেও উল্লেখ করে কিছু কাজ করেছি বা কিছু কথা বলেছি। মাথায় রাখবেন যে যে অন্যকে ভালো দেখতে পারে না বা সারাক্ষণ তার ক্ষতি করার বা তাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে সে কিন্তু সুস্থ হতে পারে না। তাই নিজের উপর রাগ না করে নিজের মেন্টাল পিসটাকে প্রায়োরিটাইজ করার চেষ্টা করবেন এবং নিজের জন্য একটা কিন্তু সেফ স্পেস ক্রিয়েট করার চেষ্টা করবেন যেখানে আপনি আপনার মনের কথা বলতে পারছেন। আশা করি আজকের ডিসকাশন আপনার ভালো লেগেছে। একসঙ্গে থাকবেন। নমস্কার।